রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আবারও তোমাদের সাথে একটা নতুন করে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো আমার দীপার ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে দেখো সকালবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো অন্যান্য দিন যেরকম আর কি ওদের বাবা ওদেরকে মানে দুটোকে নিয়ে আর কি বাইরে ঘুরতে যায়, সকালবেলা হাঁটতে যায়। তো আজকে যেহেতু আর ওদের বাবা বাড়িতে নেই, তো সেই জন্যে আর কি তো ওরা আর কি বাড়িতে একটু দু ভাই বোনে মিলে একটু বাইরে গেছে হাঁটতে, ঘুরতে। তো এদিকে আর কি আমি ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখন আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তো মুছে নেব। তো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা রোজকার আমার ভিডিও তো দেখতেই পাও, আমি সকাল থেকে কি কাজ করি না করি তোমাদের সাথে যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, শেয়ার করেও থাকি। তো যাই হোক, দেখো এদিকে কখন থেকে তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে বিছানা আমার গোছানো হয়ে গেল। তো গুছিয়ে নিয়ে এখন আর কি এখন আর আস্তে আস্তে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছতে নিয়েছি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে আবার অন্যান্য কাজ তো করতেই হবে, কারণ সকালবেলাটা অনেকটাই কাজের চাপ থাকে। দেখো এদিকে ছেলে মেয়ে বাড়ির থেকে ঘুরে চলে এসেছে। তো আমি এদিকে দেখো তো স্নানও করে নিয়েছি। তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ধুয়ে কেচে রেখে নিয়ে তো স্নান তাড়াতাড়ি করে করে আসলাম। তো করে এদিকে দেখো এখন মাথা আঁচড়ে সিঁদুরটা পরে নেব। তো স্নান করা কমপ্লিট, পাশে কাজকর্ম হয়ে গেছে প্রায় কমপ্লিট। এখন আর কি তো ছেলে মেয়েকে খাওয়ানোর দায়িত্ব আছে এখনও, সেটা এখনও হয়নি, ছেলে মেয়েকে খাওয়াবো। তো এখন আস্তে আস্তে সকালবেলার কাজ মানে অনেকটাই হালকা হয়ে গেছে। বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা যখন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আসে, তখন কিন্তু সংসারটা কিন্তু একদম সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে পাওয়া কিন্তু হয়ে ওঠে না। কিন্তু আস্তে আস্তে সেই সংসারটাকে নিজের মতো করে অনেকটা কষ্ট করে তিলে তিলে কিন্তু সুন্দর করে নিতে হয়, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে নিতে হয়, কারণ সবটা কিন্তু সুন্দর করে গোছানো থাকে না। জানি না কার কীরকম, কিন্তু আমার তো একদমই ছিল না অতটা সুন্দর করে গুছিয়ে রাখা বা অতটা সুন্দর করে মানে গুছিয়ে মানে নিজের মতো করে এরকম ছিল না। কিন্তু আমি যখন বিয়ে হয়েছে তখন আস্তে আস্তে সবটাই আর কি নিজের মতো করে গুছিয়ে নিই। তারপরে সংসার করতে গেলে অনেক কিন্তু ঝড় ঝাপটা, অনেক সুখ দুঃখ সবটা মিলিয়ে কিন্তু সংসার করতে হয়। কিন্তু যখন আর কি দুঃখ সবটা কাটে, যখন সুখের একটুখানি ছোঁয়া আসতে থাকে, আসার সুখের ছোঁয়া আসার চেষ্টা হয়, তখনই কিন্তু সবার নজরে সেটা পড়ে যায়। তখন কিন্তু সবাই চায় সেই সুখটাকে যেন ভেঙে চুরে আবার দুঃখে পরিণত করা। সবার কিন্তু সেটাই সবসময় আশা থাকে। কিন্তু এখনকার দিন যেরকম পড়ে গেছে, কারণ কারো সুখ কারো কিন্তু সহ্য হয় না, কিন্তু এমনই দিন এখন পড়ে গেছে। তো যাই হোক, শুধু ভগবান সহায় থাকলে আর আমার শ্রীহরি সহায় থাকলে সবটাই পার করে দেব। তো ভগবান কি সবসময় এতটুকুই বলার, ভগবান যেন সকলের মঙ্গল করেন, ভগবান যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, শুধু এতটুকুই চাওয়া। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে অনেকটাই গল্প করতে করতে দেখো এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবারের দিন, তো পুজোটা দিতে একটু দেরি হয়ে যায়। আর এখন অনেকটাই আর কি ফুল, এতদিন তো শেফালি ফুল অনেক রকম ফুল পাওয়া যেত, তো এখন আর মানে অতটা সেরকম সেভাবে ফুল ফোটে না, শেফালি ফুলে সেভাবে ফোটে না। তো কয়েকটা করে ফোটে, তার বেলা হলে আর কি সেগুলো পড়ে, তখন তখন আর কি মানে পুজো তার আগে হয়ে যায়। তো যাই হোক, তো কিছু কিছু ফুল আর কি পেয়েছি, তো সেটা দিয়ে আর কি পুজো দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটুখানি পুজো দিতে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলে এদিকে স্নান টান করে তো দেখো ভগবানকে পুজো দিতে বসে গেছি। তো এদিকে আবার পুজো দেওয়ার সময় মেয়েও দেখো কোলের মধ্যে চেপে বসেছিল, তো মেয়েকে একটু আদর করে নিলাম, কারণ ছোট তো, ওর তো একটুখানি মানে আমার আদর খেতে ইচ্ছে করে। আর দেখো এদিকে যেহেতু আমি কাজে অনেকটা ব্যস্ত থাকি এখন, সেভাবে বাড়িতে নেওয়ার মতন কেউ থাকে না, তো সেই জন্যে আজকে তো আরও নেই, কারণ ওদের বাবা চলে গেছে লক্ষ্মীপুরে। তো সেই জন্যে আর কি একটু বাদে বাদে খেলছে খেলছে আর আমার কাছে চলে আসছে, তো ওকে নিয়ে আর কি পুজোটা দিয়ে নিলাম। তো ভগবান তো দেখতেই পাচ্ছে যে কীভাবে কাজগুলো সবটা সেরে নিচ্ছি। তো দেখো এদিকে পুজোটা আমার সারা হয়ে গেল, পুজো কমপ্লিট। এখন আর কি অন্যান্য কাজগুলো তো করতে হবে। তো এদিকে দেখো মেয়ে বাইরে চলে গেছে হাতে ব্যাগ নিয়ে।
তো আমি দেখো এদিকে জামা কাপড়গুলো সব মানে কেচে রেখেছিলাম তো আগে, তো সেগুলো আর কি এখন মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়ে তো অন্যান্য কাজগুলো তো করতেই হবে। তো রান্নাবাড়া এখনও বাকি আছে, সেগুলো এখনও হয়নি। তো এদিকে দেখো মেয়ে দেখো রাস্তার ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ কখন গাড়ি আসে বলা যায় না, তো এদিকে মেয়েকেও নিয়ে আসতে হবে। তো জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে মেলে তো এদিকে মেয়েকে নিয়ে চলে আসবো বাড়িতে, এসে গেটটা আটকে দেবো, কারণ কখন দৌড়ে রাস্তায় চলে যায় বলা যায় না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো দেখো এদিকে তো মেয়েকে নিয়ে চলে আসলে এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তো এটা আমাদের বায়ের বাড়ি বলতে গেলে, তো এখানে জামা কাপড় শুকোতে দেওয়া সবটাই আর কি করা হয়। তো যাই হোক এদিকে দেখো এদিকে মেয়ে, তো আমি মেয়েকে নিয়ে এদিকে কাজ করছিলাম, তো সবজি কাটছিলাম। এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি, এদিকে দুধটা জাল হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে। তো সবজি কেটে নিলাম, দেখো এদিকে সবজিটা কেটে ভাত সব কিছুই রান্না করা হয়ে গেল। তো মেয়ে এদিকে খেলছিল, এদিকে রান্নাবাড়া সবটাই করে নিলাম। এদিকে ছেলে খিদে পেয়ে গেছে, তো ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করেছি যেহেতু বর্মশাই বাড়িতে নেই, তো সেই জন্য আর কি সেরকমভাবে কিছু বর্মশাই নেই এখন আর কি, আমরা তিনজনে মিলে রয়েছি। তো সেই জন্য মানে ভেবেছিলাম বাঁধাকপির ঘন্ট করব, আর বাঁধাকপি দিয়ে ধনে পাতা দিয়ে তো এদিকে লঙ্কা সবটা পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু বড়া বানাবো, তো সেটাই দিয়ে খেয়ে নেবো। তো মা আর ছেলে মিলে। পরে আবার ছেলে বায়না করছে যে আমি ওগুলো দিয়ে খেতে পারবো না, আমাকে ঝোল বানিয়ে দিতে হবে। সেই জন্য একটু আলু দিয়ে একটু ঝোল বানিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তো একটুখানি চচ্চড়ি করে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আর কি ও খেয়ে নিয়েছে, কারণ ঝোল ছাড়া একদম খেতেই পারে না। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে, সবটা কাজ করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে তারপরে এখন দেখো কিছুটা জলপাই ছিল, তো সেটাই আর কি দেখো মেখে সবাই মিলে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে এখন দেখো তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করানো হয়ে গেছে, ছেলেকেও স্নান করানো হয়ে গেছে। তো এখন প্রায় বিকেলই হয়ে গেল, তো এখন মেয়েকে একটু খাইয়ে দিলাম, দুধটা একটু দুধ দিয়ে ভাত দিয়ে মেয়েকে গুলিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন আর কি দেখো মেয়ে বাইরে চলে গেছে, এদিকে আমি ভাবলাম বিকেল হয়ে গেছে সেহেতু আর কি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ঘর ঝাড় দিয়ে নিয়ে একটুখানি বাইরে গেছি, তো সন্ধে হয়ে গেল, কারণ বেলাটা তো অনেকটাই ছোট, সংসারে কাজকর্ম করতে করতে আর কি অনেকটাই বেলা হয়ে যায়। তো যাই হোক দেখো এদিকে সন্ধেও লেগে গেছে। এদিকে দেখো মেয়েকে যদি কোনো ড্রেস পরিয়ে দিই তো সঙ্গে সঙ্গে আর কি খুলে ফেলে, সেভাবে কিছু পরতেই চায় না। তো এত ঠান্ডার মধ্যে তাও দেখো কীভাবে রয়েছে, তো কিছু যদি পরিয়ে দিই সোয়েটার তো সঙ্গে সঙ্গে আর কি সেটা আর কি টেনে টেনে খুলে দেয়, তাও জোর করে করে পরিয়ে দিই। তো এখন যেহেতু সন্ধে লেগে গেছে, তখন দেখো ছেলেকে বললাম সন্ধে দিতে, ছেলেও সন্ধে দিয়ে দিচ্ছে। তো মেয়েও দেখো এখন এখানে এসে প্রণাম করে নিচ্ছে, দেখো কতটা কীভাবে মানে প্রণাম করতে হয় সবটাই জানা আছে। প্রণাম করে নিল, সন্ধে দেখানো হয়ে গেল। তো এখন দেখো মেয়েকে নিয়ে একটুখানি মানে আদর করতে বসে গেছি, কারণ থাকে থাকে মেয়ে চলে আসে আদর খেতে মায়ের। তো দেখো এদিকে ছেলে মেয়েকে ঘরে বসিয়ে রেখে নিয়ে তো আমি এবার দেখো লক্ষ্মীর পাঁচালি পড়তে বসে গেছি, কারণ লক্ষ্মীর আজকে বৃহস্পতিবার যেহেতু, তো লক্ষ্মীর পাঁচালি পড়ে নিলাম। তো পড়ে নিয়ে এখন দেখো তো এদিকে শাশুড়ি মা বড়মশাই চলে এসেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো ভাবলাম যে রান্নাটা করে নিই, তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ডিমের মানে ঝোল করে নিচ্ছি, তো ডিমের ঝোল করে নেব আর ভাত করে নেব, আর দুপুরের বাঁধাকপির ঘন্ট তো ওগুলো রয়েছে, তো ওগুলো দিয়ে আর দুধ দিয়ে শাশুড়ি মা খেয়ে নেবে, আর এগুলো দিয়ে আর আমরা খাবো। তো যাই হোক এদিকে দেখো রান্নাটা প্রায় হওয়ার মধ্যে কমপ্লিট হয়ে গেল। তো মেয়ে তো এখনও ঘুমায়নি, কারণ তো বড়মশাই যখন যেহেতু বাবা এসেছে তো এখনও ঘুমায়নি, তো এখনও ঘরের মধ্যে খেলছে সবাই মিলে একসাথে। তো সেই জন্য আর কি দেখো এদিকে আমি সুজিটা রান্না করে নিলাম, রাত্রেবেলা আজকে ওকে সুজি খাওয়াচ্ছি। তো দুধ দিয়ে সুজিটা জাল করে নিয়েছি, এখন আর কি খাইয়ে দেবো, তো সেটা ঠান্ডা হতে বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে মেয়ে মোবাইল দেখছিল, এদিকে খেতেই চাচ্ছে না কিছুতেই, অনেকটা বলে কই আর কি মানে কতটা কষ্ট করে আর কি একটুখানি খাইয়ে দিয়েছিলাম। দেখো এদিকে কীরকম দুষ্টুমি করছে, একদম তো রান্নাবাড়া যেহেতু হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নেবো একটু পরে। তো মেয়েকে খাওয়া দাওয়া করে আগে ঘুম পাড়িয়ে নেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, রাধে রাধে।
আর আমার এই সারাদিনে তোমাদের সাথে রুটিনটা কীভাবে কী করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর বন্ধু হয়ে পাশে থেকে